আজকে আমার কিছু কথা থাকবে শাশুড়ি মায়ের উদ্দেশ্যে। কোনো শাশুড়ি মা আবার আমার উপরে রেগে যায়েন না। অবশ্য ভালো শাশুড়ি মারা রেগে যাবে না আমার কথা শুনে মনে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এই যে জিনিসগুলো দেখতেছেন, এগুলো আমার শাশুড়ি মা আমার জন্য পাঠিয়েছে, আমার জন্য ভালোবাসা। আর তাই আজকে আমি কিছু কথা শাশুড়ি মায়েদের উদ্দেশ্যে বলার জন্য বসে পড়েছি। কিছু কিছু শাশুড়ি আছে, তাদের ছেলের বউ আর মেয়ে দুটোকেই এক করে দেখে, কখনোই দুইজনকে দুইভাবে দেখে না। আবার কিছু কিছু শাশুড়ি আছে, তাদের ছেলের বউদেরকে এমনভাবে দেখে সতীনের থেকেও বেশি। সরি, আমি কথাটা এভাবে বলার জন্য সরি বলতেছি আবারও, কিন্তু আছে, আমি নিজের চোখে দেখেছি। এতটুক ছোট জীবনে আমি নিজের চোখে দেখেছি কিছু কিছু শাশুড়ির আছে ঠিক এইরকম। ছেলের বউদেরকে একদমই দেখতে পারে না। ছেলের বউরা তাদের বাপের বাড়ি থেকে কি আনলো না আনলো সব সময় এগুলো নিয়ে কথাবার্তা। সব সময় উঠতে বসতে খাইতে, মানে কি বলবো, তোমাদের বাপের বাড়ি থেকে এটা দিল না, ওই পাড়ার উমুকের বাপের বাড়ি থেকে এটা নিয়ে আসছে, ওইটা নিয়ে আসছে, ওর বউ এটা নিয়ে আসছে, উমুকের ছেলের বউ এটা নিয়ে আসছে, নানান ধরনের কথা সব সময়। ওই পাড়া ঘুরবে আর পাড়া ঘুরে ঘুরে দেখবে কোথায় কি হইলো, সব বাড়িতে এসে ঢেলে দেবে নিজের বউয়ের উপরে। তার নিজের বউ কেন বাপের বাড়ি থেকে কিছু আনতেছে না, বা যৌতুক কেন দিল না, এইটা তো একেবারে বড় কথা। বিয়ের সময় যদি আপনি যৌতুক নিয়ে শ্বশুরবাড়িতে আসেন, তাহলে আপনার কদরটাই থাকবে অন্যরকম। আর যদি না নিয়ে আসেন, একদম খালি হাতে নিয়ে আসেন, খালি হাতে শ্বশুরবাড়িতে আসেন, তাহলে আপনার কদরটা হবে অন্যরকম। আবার কিছু শাশুড়ি আছে, একেবারে মুখে ঝামা ঘষে দিবে, এরকম একটা ব্যাপার, সোজা সাপটা কথা বলবে। আবার কিছু শাশুড়ি আছে, হয়তো তাদের ছেলেরা তাদের বউদেরকে একটু ভালোবাসে, একটু কেয়ার করে, বা ন্যায় অন্যায় কথাগুলো যে ধরে, এরকম ছেলেদের মায়েরা, এরকম শাশুড়িরা করে কি, ছেলের সামনে তো কিছু বলতে পারে না, ছেলে চলে গেলে বা আড়ালে সরাসরি কিছু না বললেও ঘুরিয়ে পেঁচিয়ে ঠিক ওই কথাটাই বলে, কিন্তু এই কথাটা কিন্তু বোঝা যায়। তো কিছু শাশুড়ি এরকম, সব শাশুড়ি কিন্তু না। কিছু শাশুড়ি, আমি প্রথমেই বলছি, অনেক ভালো। তাদের ছেলের বউ আর নিজের মেয়ে দুজনকেই একই রকম করে দেখে, একই রকম করে আদর যত্নে রাখে। আর কিছু শাশুড়ি আছে ঠিক এইরকম। আমার নিজের চোখে দেখা একজন শাশুড়িকে দেখেছি আমি, তার ছেলের বউ আর নিজের মেয়েকে একসাথে বসিয়ে নিজের হাতে ভাত মাখিয়ে খাওয়াচ্ছে। আর আমি আরও একজন এমন শাশুড়ি দেখেছি, ভালো শাশুড়ির সংখ্যাটা একটু কম দেখেছি, যেটা বলতে গেলে সত্যি। কিছু শাশুড়ি দেখেছি তাদের ছেলের বউদেরকে, আমি এমনও দেখেছি চুলের মুঠি ধরে ঘুরিয়েছে। সত্যি কথা বলতেছি, একেবারে মন থেকে, একেবারে সত্যি কথা, আমি নিজের চোখে দেখেছি। তো আমি ওই শাশুড়ি মাদেরকে বলতেছি, আপনারা যেরকম ব্যবহার আপনার ছেলের বউয়ের সাথে করবেন, ঠিক সেই ব্যবহারটাই কিন্তু আপনিও পেতে পারেন। ঠিক কিভাবে পাবেন সেটাই ভাবতেছেন তো? আপনি পাবেন আপনার মেয়েকে দিয়ে। আপনার মেয়েকে যখন বিয়ে দিবেন, তখন যদি আপনার মেয়ের ভাগ্যটা ঠিক এরকম হয়, তখন কেমন হবে বলেন তো? তখন যদি আপনি কিছু না দিতে পারেন, বা আপনার মেয়ের শাশুড়ি যদি এরকম হয়, তখন আপনার মেয়ের জীবনটা কীরকম হবে? আপনার তখন কেমন লাগবে? তখন কি মনে পড়বে না যে আমিও এই ব্যবহারগুলো আমি আমার ছেলের বউয়ের সাথে করেছি, যার জন্য হয়তো এরকম ব্যবহারটা পাইতেছি? তাই ছেলের বউরা কি নিয়ে আসলো বাপের বাড়ি থেকে গাট্টি বোঝাই করে, সেইটা না দেখে ছেলের বউকে মেয়ে ভাবুন, নিজের মেয়ে ভাবুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আর ওই যে আরেকটা কথা তো ভুলেই গেছি, ছেলের বিয়ের পরে কখনোই মনে করবেন না যে ছেলের বউ আপনার ছেলেকে তাবিজ করে নিয়েছে। তাবিজ করতে পারলে না, আমরা বউরা সবার আগে আপনাকে তাবিজ করতাম। যদি তাবিজ করে ভালোবাসা পাওয়া যেত, তাহলে সবার আগে আপনাকে তাবিজ করতাম, কারণ গোটা বাড়িটাই তো আপনার হাতে থাকে। তাই আপনাকে তাবিজ করলে তো গোটা বাড়িটা আমার হাতে চলে আসবে, তাই না? তো এই কথাটা মাথায় রাখবেন সব সময়। বিয়ের প্রথম প্রথম যে ব্যবহারটা আমার থেকে পাবেন বা ছেলের বউদের থেকে পাবেন, সেটা আমাদের পারিবারিক শিক্ষা। আর আস্তে আস্তে কিন্তু আপনারাই আমাদেরকে ব্যবহারটা শিখান, যে কিভাবে
কি করতে হয়, ঠিক আছে? আমরা কিন্তু ভদ্রভাবেই থাকি। যখন আপনাদের কথা শুনতে শুনতে আর সহ্য করতে পারি না, তখনই একটা কথা বলে ফেলি, আর তখনই আমরা খারাপ বৌমা হয়ে যাই। তো খারাপ বৌমাটা কিন্তু আপনারাই বানান আমাদেরকে, আমরা কিন্তু হই না। আজকে অনেক কথা বলে ফেলছি। কোনো শাশুড়ি মা যদি আমার ভিডিও দেখে থাকেন, নিজের মনে কষ্ট নেবেন না আশা করি, কারণ আপনারা ওই রকম শাশুড়ি মা না। আপনারা ছেলের বউদেরকে মেয়ে ভাবেন, তাই তো? তো সব শাশুড়ি মাদের উদ্দেশ্যে ছেলের বউকে মেয়ে ভাবুন, সুখে শান্তিতে বসবাস করুন, ছেলে আর ছেলের বউকে ভালো থাকতে দিন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আর কিছু কথা বলে ফেলেছি। কোনো শাশুড়ি মা মাইন্ড করবেন না, ছোটো মেয়েকে বড় কথা বলে ফেলছি। আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।